الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার খাস মেহেরবানিতে আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা হককে বোঝার সুযোগ লাভ করতে পেরেছি। এজন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দীর্ঘ সাধনার ফল স্বরূপ আমরা এই হকের দাওয়াত আজকের শত শত বছর পরেও আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা পেয়েছি, আমাদের কাছে পৌঁছছে। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে অন্ধভাবে কোনো ইমাম বা পীর সাহেবকে মানা যাবে না কেন। এই বিষয়টা খুতবা দেওয়ার প্রয়োজন এই জন্য মনে করছি, যারা এদেশে কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছে, যারা এদেশে কোরআন হাদিস প্রচার করছে এবং যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে, কাজ করছে, এদের জন্য মহা এক অপরাধ যে এরা কেন পীর সাহেবের মুরিদ হয় না, আর পীর সাহেবের মুরিদ না হওয়াটা যেন এরা সত্যিকার অর্থে মুসলমানই হতে পারে নাই। সুতরাং কেন পীর সাহেবের মুরিদ হওয়া যাবে না, কেন অন্ধভাবে কোনো ইমাম মানা যাবে না, আজকের খুতবার বিষয় এই জন্য এটাই। বিভিন্ন ইমামের নামে মাযহাব তৈরি করে শত শত আলেমদের নফসানিয়াতের পূজা করা হচ্ছে, বিভিন্ন তরিকার নামে বিভিন্ন ওলিয়া উলিয়াদের মানার দোহাই দিয়ে লক্ষ লক্ষ কবরে পূজা করা হচ্ছে। আর এইগুলির সাপোর্ট সমর্থন যারা করে না, নেহায়েত কোরআন এবং হাদিসের দাওয়াত যারা মানুষকে দেয়,
এদেরকে বলে যে এরা সত্য পথের অনুসারী, বুঝবো কি করে? এরা যদি সঠিক পথের অনুসারী হবে তো কেন এরা পীরের কাছে মুরিদ হবে না? কেন এরা পীর সাহেবদের বিরোধিতা করবে? কেন এরা অন্ধভাবে কোনো মাযহাব বা ইমামের অনুসরণ করবে না? সুতরাং এর জবাবই হচ্ছে আজকের খুতবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়াত দান করলেন, ওহী আসা শুরু করলো, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার লোকেরা বলে যে আশ্চর্য এক ব্যাপার, এ কেমন নবী? আমরা যেমন খাই তিনি তেমন খান, আমরা যেমন বাজারঘাট করি তারও বাজারঘাট করা প্রয়োজন, আমাদের যা প্রয়োজন তারও তেমন প্রয়োজন, নবী আবার এমনটি কেমন হবে? আল্লাহর পক্ষ থেকে যদি প্রেরিত নবী হবে সে তো আমাদের থেকে আলাদা ধরনের হবে, ব্যতিক্রম অবস্থা হবে। এ সব কিছু মানুষের মতোই আবার বলে যে আমি নবী, এ কোন ঘটনা? এই যে মক্কার লোকদের ধারণা নবুয়াত সম্পর্কে মোটেই নাই অজ্ঞ, এই অজ্ঞ লোকগুলিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন যে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমি এই নবীর পূর্বেও এই পৃথিবীতে যত রসূল প্রেরণ করেছি ওহী সহ প্রত্যেকটি মানুষের ভিতর থেকেই প্রেরণ করেছি, কোনো ফেরেশতাকে নবী হিসেবে মানুষের কাছে আমি পাঠাই নাই। এখন যারা মক্কার অজ্ঞ মূর্খ লোকগুলি এই নবুয়াত সম্পর্কে জানে না যে আল্লাহ মানুষ কি নবী করে পাঠান আর এটাই সঠিক বিধান, ওদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি এতটুকু জ্ঞানও না রাখো যে আল্লাহ পাক যুগে যুগে মানুষের কাছে যে নবী প্রেরণ করেছেন এটা মানুষের ভিতর থেকে, ফেরেশতাদের মধ্য থেকে না, এতটুকু জ্ঞান না রাখলে ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলা যিকরে, যারা কিতাবের আলেম, কিতাবের জ্ঞান রাখে তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের বিষয়টি জানা না থাকে। কিতাবের জ্ঞানী ওই সময় কারা? তাওরাত, ইনজিল, জব্বুর, আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাবগুলি আসছে, এই কিতাবগুলি তো আসছে কোনো একজন মানুষের কাছে। আল্লাহ পাক যেমন মূসাকে নবী প্রেরণ করে তাওরাত দিয়েছেন, ঠিক ঈসাকে নবী হিসেবে আল্লাহ পাক প্রেরণ করে মনোনীত করে তাকে ইনজিল দিয়েছেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের যারা আলেম, এই আলেমদের কাছে তোমরা জিজ্ঞাসা করে দেখো, এর পূর্ব আমি যত রসূল প্রেরণ করেছি তা মানুষের ভিতর থেকেই আমি প্রেরণ করেছি, ফেরেশতাদের মধ্য থেকে না। এখন প্রশ্ন, জিজ্ঞাসা করবা কোন ভাবে? বিল বাইয়িনাত, জিজ্ঞাসা করবে আলেমদের কাছে দলিল, যে নবী যে মানুষের ভিতর থেকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এর দলিল কি? বলে দেবে যে কিতাবে আছে। আল্লাহ পাক বলেন যে না, এতটুকুই যথেষ্ট নয়, অজ্জবুর, লিখিত ভাবে লিপিবদ্ধ ভাবে ওই দলিলটা কোন জায়গায় আছে, তাওরাত, ইনজিল, জব্বুর এর কোথায় কোন জায়গায় আছে, এই লিপিবদ্ধ ভাবে কোথায় পাবো, এভাবে তোমরা আলেমদের কাছে জিজ্ঞাসা করবে। আজকের আল্লাহ পাক যেইভাবে আলেমদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে বলছেন, ওইভাবে যদি দলিল ভিত্তিক আলেমদের কাছে আমরা জিজ্ঞাসা করে ইসলাম শিখতাম, মাসালা জানার পরে যদি জিজ্ঞাসা করতাম যে হ্যাঁ জবাব পাইলাম হুজুর আমার প্রশ্নের, কিন্তু এটা কি কোরআনে আছে না হাদিসে? বলে কোরআনে। যে হুজুর কোরআনে কোন সূরা আর কত নম্বর আয়াতে আছে? আর হাদিস হলে হাদিসের কোন কিতাব, কত নম্বর হাদিস?
এইভাবে যদি জিজ্ঞাসা করে আমরা হুজুরদের কাছ থেকে ইসলাম শিখতাম, তাহলে আজকের পীর সাহেবের পায়ে পড়ে সেজদা করা মানুষগুলো লাগতো না। পীর সাহেব মারা যাওয়ার পরে পীর সাহেবের মাজারে গিয়ে ওই কচ্ছপ আর কুমিরের পূজা করা আজকের প্রয়োজন হতো না। যেহেতু ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণ একটি মাত্র, যে আল্লাহ পাক যেভাবে দিন সম্পর্কে জানতে বলেছেন, আমরা আলেমদের কাছে সেভাবে দিন সম্পর্কে জানতে চাই না। আমরা আলেমদের কাছে জানতে চাই, হুজুর আপনার মতামতটা কি, আপনার বক্তব্যটা কি। আর আলেমদেরও এক শ্রেণীর আলেমরা তারা চিন্তা ভাবনা করেন যে সাধারণ লোকদেরকে দলিল দিলে এই লোকজন বিভ্রান্ত হয়ে যাবে, আলেমদের আর মানবে না, আলেমদের কদর কমে যাবে। এটা আশ্চর্যের ব্যাপার। সৌদি আরব জাহানে সব সময় দলিলের চর্চা আজ পর্যন্ত হচ্ছে। আমাদের দেশে যেমন মাদ্রাসায় মাযহাবি ফিকহ 12 বছর পড়ানো হয়, 10-12 বছর মাযহাবি ফিকহ পড়ে, এরপরে কোন রকম দায় সারা ভাবে 1 বছর কি 2 বছর হাদিস পড়ানো হয়। আর সৌদির ওখানে 1, 2, 3 থেকে হাদিস পড়ানো শুরু হয়। একজন ভাই বর্মনে আসছেন, এই খুলনাই, নাম কি সোহাইলি যেন, আব্দুল্লাহ না জানি আব্দুর রহমান সোহাইলি। এরপরে হেলাতলা মসজিদের খতিব সাহেবের সাথে তার কথোপকথন হচ্ছে। হেলাতলা মসজিদের খতিব সাহেব বলতেছেন, আল ইমানু বসিতুন লা ইয়ানকুসু ওয়ালা ইয়াজিদ। ইমান হচ্ছে বসিত, স্থূল পদার্থ, এ বাড়েও না কমেও না। এখন আমি বললাম যে হুজুর, এই লোকটা আসছে ভ্রমণে, এই লোক লেখাপড়া কি জানে, যাকে আপনি এত বড় শক্ত মানে কথা, যা আকীদার ব্যাপার, ইমান বাড়েও না কমেও না, এইটা যে এরে বলতেছেন, এ লোক লেখাপড়া কি জানে? আমাকে বলে যে দেখেন, আরব জাহানে 3-তে যারা পড়ে ওরা যা হাদিস পড়ে আর মুখস্থ আছে ওদের, যা আমাদের দেশে কামেলে যারা পড়ে, দাওরায় যারা পড়ে, ওদেরও অতগুলো হাদিস জানা নাই। সুতরাং আমার এই কথার তাৎপর্য ভালোই বুঝতেছে, কিন্তু দেখলাম আরবের ওই ভদ্রলোকটা কোনো উত্তর দিল না। কারণ সূরা আনফালের ভিতরে কোরআনে যেখানে আল্লাহ পাক বলেন যে ইমান বাড়ে এবং কমে, বুখারী শরীফের একেবারে প্রথম খণ্ডের কিতাবুল ইমানে পাইবেন যে ইমান বাড়ে এবং কমে অনেক হাদিস। আর প্রচলিত মাযহাব হচ্ছে হানাফি মাযহাব হচ্ছে ইমান বাড়েও না কমেও না। এই জন্য যেহেতু আরব জাহান থেকে আসছে, এখন বিশাল মুফতি সাহেব তারে ধরছে, তাকে এখন ইমান বাড়েও না কমেও না এগুলি আরবিতে বুঝাচ্ছে। তো ওখান থেকে আমার এই বুঝ হলো যে ওই মুফতি সাহেবরাও জানেন যে ও দেশে 3-তে পড়ে যে হাদিস জানে, আমাদের দেশে লোকগুলি কামেল পড়ার পরেও অতটুকু হাদিস চর্চা করে না। তো দুঃখজনক ব্যাপার এই, আমাদের দেশের জনগণ যেমন এক শ্রেণীর আলেমও তেমন। কোরআন হাদিস জনগণ চর্চা করুক, জানুক, বুঝুক, এটা যেই আলেমরা চায় না। জনগণের বোঝা উচিত, দলিলবিহীন যারা ওয়াজ করে, বক্তৃতা করে, আর ঘন্টার পর ঘন্টা গল্প গুজব, কেচ্ছা কাহিনী, নানান বানোয়াট অলিদের নামে কাহিনী বলে বলে কেবল মানুষকে ভুলাচ্ছে, এরা যদি অত্যন্ত ভালো নেককারী হতো, মানুষের কল্যাণী চাইতো, তাহলে এই কিচ্ছা কাহিনীর থেকে কোরআন অনেক উন্নত মানের কিতাব। এই আজে বাজে গল্প গুজবের থেকে হাদিস অনেক উন্নত মানের, আল্লাহ নবীর বাণী। অথচ যেই কোরআনের রেফারেন্স দেয় না, আল্লাহ নবীর বাণীর রেফারেন্স দেয় না, পৃষ্ঠা নম্বর দেয় না, মানুষকে বাংলা কোরআন এবং হাদিসের কিতাব পড়তে বলে না, এই জাতীয় যারা আলেম আমাদের দেশের, এই আলেমরা যে স্বার্থান্বেষী, এটা সাধারণ জনগণের একান্ত বোঝা উচিত। আমাদের দাওয়াত সাধারণ জনগণের কাছে, আলেমরা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনারা আলেমদের কাছে দলিল চাবেন, মশালা জিজ্ঞাসা করার পরে দলিল যদি তিনি দিতে ব্যর্থ হন, আর একজন আলেমের কাছে যাবেন, তিনি যদি ব্যর্থ হন, আর একজন আলেমের কাছে যাবেন, সময় নিয়ে দলিল চাবেন। যেই মশালার পিছনে দলিল পাবেন না, ওই মশালা যত বড় মুফতি সাহেব দেখ, পীর সাহেব দেখ, আলেম ওলামা দেখ, সারা বাংলাদেশের আলেমরা বলুক, ওই মশালার উপরে আমল করা এই জন্য যাবে না, যেহেতু ওই মশালায়
কোরআন এবং হাদিসের দলিল ওই মশলার পক্ষে নাই। যেহেতু আল্লাহ নির্দেশ হচ্ছে দলিল সহকারে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। দলিলবিহীন ইমাম এবং পীরদের অন্ধ অনুকরণের নাজায়েজ, স্পষ্ট তাকলিদ হারাম বলেন অনেক ইমামরা, মুহাদ্দিস নেকরামরা। কেন? কারণ হচ্ছে ইবাদত করবে আল্লাহর জন্য, আর মানুষ এই ইবাদতটা ভুল করবে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন চান না। এরপরে মানুষ সমস্যাগ্রস্ত হয়ে আল্লাহর বিধানে সঠিক কি ফয়সালা আছে এটা আলেমের কাছে জানতে চাইবে, আর আলেম সঠিক ফয়সালা যেটা কোরআন হাদিসে আছে সেটা দিবেন না, নিজেদের মন গড়া একটা ফয়সালা দিবেন। আর কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া ফয়সালা সাধারণ মানুষ মেনে চলবেন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ নবী সুস্পষ্টভাবে সাবধান করে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত আরবি 204 নম্বর পৃষ্ঠা, বাবুল ইস্তিগফার আল ফসলুস সানি, এই অনুচ্ছেদে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহ নবী বলেন, প্রত্যেক আদম সন্তান অত্যন্ত ভুলকারী, ওয়াখাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর এই ভুলকারীদের ভিতর থেকে উত্তম ওই ভুলকারীরাই যারা ভুল করার পরে তওবা করে সত্যের পথে ফিরে আসে। আল্লাহ নবী বলেন প্রত্যেক আদম সন্তান অত্যন্ত ভুলকারী, ইসমে ফাইল মুবালাগার সিগা খাত্তাউন। আর আমাদের দেশে যদি জিজ্ঞাসা করে কোনো হাজী সাহেব হজ করতে গেলেন, দেখা গেল যে ভালো করে নামাজ দেখলেন, মদিনার ইমাম সাহেবের নামাজ, কাবা শরীফ ইমাম সাহেবের নামাজ দেখলেন যে মিলে না আমাদের সাথে, আয়েশা বলা শুরু করলেন যে কি ব্যাপার ভাই, নামাজ তো কয়েক ধরনের হবে না, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়ছে তো সেইভাবে পড়তে হবে, তো মদিনার সাথে আমাকে নামাজ মিলে না কেন? সাথে সাথে জবাব দেওয়ার অনেক এমন ব্যক্তি আছে যারা বলবেন যে আরে আমাদের দেশে এত আলেম, এরা কি ভুল করতে পারে? অসম্ভব ব্যাপার। এরপরে যদি বলা হয় যে এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির এ পাইলেন কোথায়, বলবে যে কি বলেন, আশ্চর্য ব্যাপার, এত বড় আল্লাহর ওলি, বিরাট আল্লাহর কুতুব, কত বড় পীর সাহেব, ইনি কি ভুল করতে পারেন? আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান অত্যন্ত ভুলকারী। আর যারা বলে আলেমরা, ওলিরা, পীর সাহেবরা ভুল করতে পারে না, আল্লাহ নবী বলেন প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, সে ওলি হোক আর পীর হোক আর আলেম হোক। আর যারা বলেন না ওলি হলে আর ভুল করতে পারে না, এখন আমাদের সমস্যা যে ওই আল্লাহ নবীর কথাটাকে সত্য মনে করব না এই ব্যক্তির কথাটাকে সত্য মনে করব। যদি আল্লাহ রসুলের কথা সত্য হয় তাহলে পীর হোক আর আলেম হোক ভুলের ঊর্ধ্বে না। আর যদি এই সাধারণ লোকদের আকীদাটা ঠিক হয় যে না পীর সাহেব আর ভুল করতে পারে না, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সত্য হিসাবে মেনে নেওয়া হয় না। একমাত্র নবীরাই রসুলরাই ভুলের ঊর্ধ্বে। কেন? যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তাদেরকে ভুল ত্রুটি থেকে সংশোধন করে রাখেন। যদি জিজ্ঞাসা করা হয় কোনো আলেমের কাছে, পীর সাহেবের কাছে ওহী আসে, এক বাক্যে বলবেন যে না, আসে না। সুতরাং আল্লাহ নবীর ভুল যেভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভিত্তিতে সংশোধন করে দিয়েছেন, এইভাবে ওহীর মাধ্যমে জিবরাইল পাঠাইয়া বর্তমান কোন পীর সাহেব বা আলেমের ভুল সংশোধন করার দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। সূরা তাহরিম এর 1 নম্বর আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট বুখারী এবং মুসলিমের হাদিস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিদিন আসরের পরে তার বিবিদের খোঁজ খবর নিতেন। অল্প সময়ের ভিতরে বাসায় গিয়ে বসতেন না, দাঁড়ানো অবস্থায় খোঁজ খবর নিতেন কার বাসায় কি প্রয়োজন, এগুলি মেটানোর জন্য। তো জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেন প্রথম দিকে, কিন্তু দেখা গেল পরপর কয়েকদিন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় ঢুকে আল্লাহর নবী বের হতে দেরি হচ্ছে, আর সবার বাসায় মোটামুটি ঢোকে, সাথে সাথে জিজ্ঞাসা করে সবকিছু খোঁজ খবর নিয়ে চলে আসেন। এখন এই অবস্থা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন যে আমার একটু ঈর্ষার কারণ হলো যে ওই জায়গায় গিয়ে বেশি সময় কাটাবে আর আমাদের সময় কম দেবে, ওখানে ঢুকছেটা কি দেখতে হবে। এরপরে খোঁজ নিয়ে দেখলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই বাসায় যান তখন তাকে মধু পান করতে দেওয়া হয়, আর ওই একটু মধু পান করার কারণে তার ওখানে কিছু সময় বেশি লেগে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে আরো সবার সাথে ঠিক করে ফেললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই মধু খাইতে আর দেওয়া যাবে না, কৌশল করতে হবে। বলে কি, কালকের যখন ওই বাসা থেকে বেরোয় আসবে, তোমাদের যার বাসায় এরপরে ঢুকবে, তোমরা বলবা যে কি ব্যাপার, আপনার মুখ থেকে তো মাগাফিরের দুর্গন্ধ আসে। মাগাফির হচ্ছে দুর্গন্ধযুক্ত একটি আটা, যা গাছ থেকে আর কি হয়, কষ। তো এখন ঠিক পরামর্শ মাফিক আল্লাহ নবী পরের দিন যখন ওখান থেকে বের হলেন আর অন্য বাসায় গেলেন, সাথে সাথে বলে যে কি ব্যাপার, মাগাফিরের গন্ধ আসতেছে কেন? বলে যে না, আমি তো মাগাফির পান করি না। বলে যে না, গন্ধ আসতেছে যে আমি তো মধু পান করেছি, মাগাফিরের গন্ধ আসবে আমার মুখ থেকে। তো বলে যে ওহো, তাহলে সম্ভবত ওই মৌমাছি ওই মাগাফির গাছের কষে পড়ে ওই কষ ওই আহরণ করে এরপরে মধু সংরক্ষণ করেছে, আর এই মধু সংগ্রহের কারণে মধু থেকে এই দুর্গন্ধটা আসতেছে। এখন আল্লাহ নবী কি এগুলি কিচ্ছু বোঝেন না? সবই বোঝেন, কিন্তু আল্লাহ নবী সব কিছু বুঝে এই স্ত্রীদের খুশি করার জন্য বললেন, আজ থেকে আমার উপরে মধুকে আমি হারাম করলাম, আমি আর মধু খাবো না। এই কথা আল্লাহ নবী বলে এরপরে আবার কানে কানে বলে দিলেন যে দেখো, তোমরা জয়নাবকে আবার এটা জানাইও না, তাহলে মনে কষ্ট পাবে। তো এই সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন সূরা আত-তাহরীম 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ পাক যেই মধুকে হালাল করেছেন সেই মধুকে হারাম হিসেবে আপনার উপরে ঘোষণা দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আমি আল্লাহ যেটাকে হালাল করলাম আর আপনি আপনার উপরে সেটাকে হারাম করলেন, এই অধিকার আপনাকে কে দিল? এরপরে আল্লাহ পাক বলেন, তাবতাগি মারজাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের খুশি করার জন্যই এটা করেছেন। আল্লাহু গফুরুর রহিম, এটা অপরাধ হলেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ গফুরুর রহিম। তবে আপনার এই যে কসম করেছেন যে মধু হারাম করলাম, আপনার এই কসম কাফারা দিয়ে ভাঙতে হবে, আপনাকে আপনার জন্য মধু হালাল করে নিতে হবে। যেহেতু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছি, সেটাকে হারাম করার অধিকার আমার ওহীর পারমিশন ছাড়া আপনি রাখেন না। এখন মুফতি সাহেবরা হালাল হারাম বলার জন্য আর কোরআন আর হাদিসের দরকার হয় না। খুব বেশি দলে কয় আরে ইজমা আছে না, কিয়াস আছে না। শয়তান তালির কৌশল হচ্ছে ইজমা আর কিয়াস। কারণ হচ্ছে এমন একটা বিষয় দেখা যে কোরআনে এটা নাই, হাদিসেও এটা নাই, অথচ এটা দ্বীনের ব্যাপার, শরীয়তের ব্যাপার। এই জন্য সারা বিশ্বের ওলামা একরাম একদিন এক জায়গায় বসে একমত হয়েছে এই ব্যাপারে। নুরুল আনোয়ার ফাজেলে পড়ানো হয় ইজমার চ্যাপ্টারে, দেখবেন
পৃথিবীর আলেমদের থেকে একজনও যদি দ্বিমত পোষণ করে তাহলে ইজমা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞার ভিত্তিতে বলেন, কোন ব্যক্তি যদি ইজমার কথা দাবি করে তাহলে সে মিথ্যুক। কারণ কোন ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেম একমত হওয়া একটা বিষয় সম্ভব না। সুতরাং একটা অসম্ভবকে সম্ভব বলা যদি হয় সেটা কোশ্চিনকালেও সঠিক হতে পারে না। আর কিয়াস কোরআনের বিপরীত হইলে, হাদিসের বিপরীত হইলে এই অনুমান আর এই কিয়াসের কি দাম থাকতে পারে? যদি বলা হয় না কোরআনের বিপরীত হবে না, হাদিসের বিপরীত হবে না, বরং হাদিস এবং কোরআনের অনুকূলে হবে, তাহলে ইজমার কি দরকার আছে? সেটা তো কোরআন আর হাদিসেরই ব্যাপার। বন্ধুগণ, এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগীরার সাথে কথা বলছিলেন। কথা বলতে বলতে আল্লাহর নবী এমনভাবে আশ্বস্ত হলেন হয়তো ওয়ালিদ ইবনে মুগীরা ঈমান গ্রহণ করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধৈর্যের সাথে, মনোযোগের সাথে তার সাথে কথা বলতেছেন। এমন এক সময় একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাকতুম এসে রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন থেকে কিছু শিক্ষা দিন। আল্লাহ নবী খুব বিরক্তিবোধ করতেছেন, তার কাছে খুবই খারাপ লাগতেছে ব্যাপারটা যে মক্কার প্রভাবশালী ব্যক্তির সাথে আমি কথা বলতেছি, হয়তো সে ঈমান আনতে পারে আর এই সময় আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। কিন্তু আল্লাহর নবী এই ভুরু সংকোচ করলেন, কপাল গুছিয়ে ফেললেন, কিন্তু মুখ থেকে কিছু বলতেছেন না, কথা বলেই যাচ্ছেন ওয়ালিদ ইবনে মুগীরার সাথে। এরপরেও যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি বারবার পিরাপিরি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন থেকে শিখান, আমি আপনার কাছে কোরআন থেকে কিছু শেখার জন্য আসছি। আল্লাহ নবী বিরক্তির ছলে মুখমণ্ডলটা ঘুরে অন্যদিকে নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরার সাথে কথা বলতে লাগলেন। কারণ আল্লাহ নবীর মনোযোগের ভিতরে খুব ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল ওয়ালিদ ইবনে মুগীরার সাথে কথা বলার ক্ষেত্রে। এই অবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। এই আচরণটা অন্ধ আব্দুল্লাহ ইবনে মাকতুমের সাথে আল্লাহ নবীর যে হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সঠিক মনে করেন নাই। সঠিক মনে না করে সূরা আবাসা নাজিল করলেন আল্লাহ পাক। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ফাআনতা আনহু তালাহা। সে ভুরু সংকুচিত করলো আর মুখ ফিরাই নিল, কারণ হচ্ছে তার কাছে অন্ধ লোকটি আসলো। ফাআনতা আনহু তালাহা। এরপরে আল্লাহ পাক ডাইরেক্ট সম্বোধন করে বলেন, হে নবী, আপনি এই লোকটিকে অবজ্ঞা করলেন। কাল্লা, এই লোকটিকে অবজ্ঞা করা কখনো সঠিক হয় নাই, এটা অনুচিত। তাফসির, যে কোনো তাফসির পড়বেন পাবেন, এই সংক্ষিপ্ত যে ফাউন্ডেশনের অনুবাদ তারও টিকায় পাবেন। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখতেন তাকে বলতেন স্বাগতম, আহলান সাহলান মারহাবা। বলতেন যে স্বাগতম ওই ব্যক্তিকে যার শানে আল্লাহ পাক আমাকে ভর্ৎসনা করেছেন, আমাকে তিরস্কার করেছেন। মদিনার গভর্নর হিসাবে প্রশাসনের দায়িত্ব অস্থায়ীভাবে 2 বার আব্দুল্লাহ ইবনে মাকতুমকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। এই মর্যাদা আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আল্লাহ নবী এই জন্য দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুমের শানে আল্লাহ নবীর আচরণটা ভালো না হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের আয়াত নাজিল করে ভর্ৎসনা করেছেন। আল্লাহ নবীর এতটুকু আচরণ সঠিক না হলেও আল্লাহ কোরআন নাজিল করে তারে সংশোধন করেছেন। পীর সাহেবদের কাছে তো জিবরাইল ওহী নিয়ে চলে আসে, ভুল হইলে সাথে সাথে সংশোধন করে নাকি? এই বিশ্বাস করা যাবে যে পীর সাহেবের কাছে ওহী আসে, ভুল হইলেও সংশোধন করে দেয়? যদি না যায় তাহলে আল্লাহ নবীর হাদিস যেভাবে নিঃশর্তভাবে মানতে হবে, কোন পীর সাহেবকে, ইমাম সাহেবকে দলিলবিহীন অবস্থায় মানা যাবে না।
কারণ কোন পীর সাহেব ইমাম সাহেব ভুলের ঊর্ধ্বে না। এই জন্যই আহলুল হাদিসদের দাওয়াত, আসুন সমস্ত পীর সাহেব, সমস্ত ইমামদের, সমস্ত আলেমদের বর্জন করে কোরআন এবং হাদিস মেনে চলুন। কোরআন হাদিস থেকে নিজে বাইর করার যোগ্যতা না রাখলে আলেমদের সাহায্য নেন, তার কাছে দলিল চান, হাদিস জানতে চান, কোরআনের আয়াত জানতে চান। কোন ইমামের ফতোয়া কিয়াস জানতে চাইেন না। যদি তা চান তাহলে কোরআনের নির্দেশের বিপরীত হবে, খেলাফ হবে। কোন ইমাম বা পীর সাহেব যে ভুলের ঊর্ধ্বে না, এর কারণ হচ্ছে যে তাদের নিকট ওহী আসে না। আর যেহেতু আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আল্লাহ নবীর কথা সত্য। সুতরাং ভুল ত্রুটির ঊর্ধ্বে আলেমরা, পীর সাহেবরা এই যারা বলেন, বিশ্বাস করেন, এদের এই আকীদা ভ্রান্ত। একটু সামনে আগাই আসেন, পিছনে যাতে লোকজন এসে বসতে পারে। এবার আসেন কিছু ভুলের তালিকা, যেগুলি অসংখ্য আলেমরা ঐক্যবদ্ধভাবে করেন অথচ ভুল। যেমন নিয়াতের নামে মুখে শব্দ উচ্চারণ করা হয়, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতে, অমুক টমুক অনেক কিছু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর নামাজ পড়ছেন, একদিনের জন্য এমন কোনো প্রমাণ নাই যে নিয়াতের উদ্দেশ্যে তিনি মুখে কোনো শব্দ উচ্চারণ করেছেন। আরবিতে নিয়াতের অভিধানে অর্থ করা হয় আল ইরাদাতু আল কসদ, আর নিয়াতু বামান আল ইরাদাতু আল কসদ। নিয়াত হচ্ছে মনের সংকল্প, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা। সুতরাং মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটা সম্পর্ক মুখের সাথে না। এই জন্য আল্লাহ নবী কোনোদিন নিয়াতের উদ্দেশ্যে মুখে কিছু পড়েন নাই, তার সাহাবায়ে আজমাইনও পড়েন নাই। জাদুল মাত, হাফেজে হাদিস হাফেজ ইবনুল কাইয়্যিমের লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, বাংলায় পড়বেন। স্পষ্টভাবে তিনি তুলে ধরেছেন যে আল্লাহ নবী এক রাকাত নামাজের জন্য কখনো বলেন নাই যে আমি এই রাকাত নামাজ পড়তেছি, এই ওয়াক্তে নামাজ পড়তেছি, ওই ওয়াক্তে নামাজ পড়তেছি, এত রাকাত অমুক টমুক কোনো শব্দ আল্লাহ নবী উচ্চারণ করেন নাই। যেই বাক্যগুলি দিয়ে তৈরি করেছে, এইভাবে বাক্যে এই নিয়াত কোরআন এবং হাদিসে কোথাও নাই। বলবেন না আছে, তাতে দোষটা কি? আল্লাহ নবী সুস্পষ্টভাবে বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ, দিনের ভিতরে, ইবাদতের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা হলে সেটা বিদআত হবে। অকুল্লু বিদআতিন জালালা, আর প্রত্যেকটি বিদআতের পরিণাম হচ্ছে গোমরাহি। অকুল্লু জালালাতিন ফিন্নার, আর এই গোমরাহির শেষ পরিণতি হবে জাহান্নাম। সুতরাং এই নিয়াতটুকুই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। যদি এটা একেবারে জান্না বোঝার পরেও আল্লাহ বিধান দেয় না, তারপরে কেউ এটাকে বিধান মনে করে তাকবীরে তাহরিমার পূর্বে জায়নামাজে দাঁড়াইয়া এরপরে পরে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অথচ হাদিসে স্পষ্টভাবে রয়েছে, মিশকাত শরীফ বাবু মা ইকরাউ বাদা তাকবীর, আরবি ৭৭ নম্বর পৃষ্ঠা, অনুচ্ছেদ হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আল্লাহ নবী যা পাঠ করতেন বা তাকবীরে তাহরিমার পরে যা পাঠ করা যায়। হযরত আলী থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাতা কাব্বারা, আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন তখন তাকবীরে তাহরিমা বলতেন, মানে আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। সুম্মা ক্বালা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, এরপরে আল্লাহ নবী পড়তেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তাহলে ইন্নী ওয়াজজাহতু আল্লাহ নবী পড়তেন কখন? তাকবীরে তাহরিমার পরে সানা হিসাবে। আর আমাদের দেশে এইটা পরে তাকবীরে তাহরিমার পূর্বে। এই মুফতি সাহেবদের কাছে বাংলা হাদিসের কিতাব থেকে দলিল জানতে চাবেন, আরবি জানতে চাইলে ওই তিলের তাল বানাই বুঝাই দেবে, আর বোঝার কোনো সুযোগ থাকবে না। এই জন্য বলবেন কোরআন হাদিস বাংলা হয়েছে হুজুর, বাংলা থেকে আপনি দলিল দেন।
যে আল্লাহ নবী তাকবীরে তাহরিমার আগেই যায় নামাজে দাঁড়াই এইটা পড়েছে, এর দলিল দেন। যদি দলিল দিতে না পারে তাহলে আল্লাহ নবী তাকবীরে তাহরিমার পরে যেটা পড়েছে সেটা যদি কেউ আগে পড়ে সেটাও বিদআত হবে, আর সেটা চরমতম একটা ভুল। বলবেন যে আরে এটা তো কোরআনের আয়াত, পরে না পড়ে একটু আগে বললাম, অসুবিধাটা কোন জায়গাটায় আছে? বন্ধুগণ, এই জাতীয় কথা এটা স্পষ্ট শরিয়াত বিরোধী। এই কথা যারা বলে এরা কোরআন হাদিসের মানদণ্ডের দিকে তাকিয়ে বলেন না। এক ব্যক্তি আসছে ডাক্তারের কাছে, তোমার অসুবিধা কি হয়েছে? যে আমি পড়ে গেছি, আছাড় খেয়েছি, এমন ভাবে হাঁটুতে ব্যথা লাগছে যে হাঁটতে পারি না। ঔষধ দিলেন, একটা মলম লিখে দিলেন যে এইটা যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় তুমি মাখো, 1 সপ্তাহ পর আবার দেখা করো। 3 দিন পর আবার আসছে যে ডাক্তার সাহেব আমার তো মোটে ভালো আছে না ব্যথা। বলে কি ব্যাপার, আমি যে মলম লিখে দিছি মাখছো না? বলে মাখতে মাখতে মলম তো এখন শেষ হয়ে গেছে। বলে 7 দিনের কোর্স 3 দিনে শেষ হয়ে গেছে। বলে মাখতে মাখতে শেষ হয়ে গেছে। বলে কই তোমার ব্যথা কোন জায়গায় দেখি? হাঁটু বাইর করে দিচ্ছি যে কই, এখানে তো তুমি মলম মাখিও নাই। বলে আরে স্যার, আমি তো মলম মাখছি যে জায়গায় ব্যথা পাইছি সেই জায়গায়। আপনি চলেন, যে ব্রিজের উপর পড়ে গেছি সেখানে মলম মাখতে মাখতে সব মলম 3 দিনে আমার শেষ হয়ে গেছে। বলেন ব্যথা কি সারবে? আল্লাহ নবী যে জায়গায় ইন্নিয়ত যেহেতু পড়েছে সেই জায়গায় না পড়ে আর এক জায়গায় পড়ে সে নামাজকে সঠিকভাবে হবে, এই নামাজ কি হইবে? বরং এটা হবে বেদাত, আর এই বেদাতের পরিণতি হচ্ছে জাহান্নাম, এছাড়া অন্য কিছুই না। সুতরাং যেটার দলিল পান না, আপনারাও মনে করে আলেমদের কাছে দলিল চাবেন, দেখবেন দলিল দিতে পারে না, অথচ এরপরেও এটা করে যাচ্ছে। সুতরাং আমাদের আহ্বান হচ্ছে তাদের প্রতি, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী বলেন যে ভুল তো আদম সন্তান করবেই, কিন্তু তার ভিতরে উত্তম হচ্ছে যারা ভুলকে স্বীকার করে তওবা করে সত্যের পথে চলে আসে। আমাদের দাওয়াত, আসুন ভুল পথকে পরিহার করে কোরআন এবং হাদিসের দিকে তওবা করে চলে আসুন। এই দাওয়াত এটা আমাদের পক্ষ থেকে দিতেই থাকবো। আমাদের গালাগালি যতই করা হোক, আমাদের তিরস্কার যতই করা হোক, আমাদের ঠাট্টা বিদ্রূপ যতই করা হোক না কেন, আমাদের এই কোরআন হাদিসের দাওয়াত আমরা দেবই দেব, দিতেই থাকবো। আমাদের দেশে কোথাও পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়তে প্রচলিত সমাজে অনেক মসজিদে দাঁড়ায় না, বিশেষ করে যারা আহলে হাদিস বা আহলুল হাদিস মসজিদগুলোতে পায়ের সাথে পা মিলানো হয়। অথচ আল্লাহ নবীর নির্দেশ, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু, বুখারী ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ 2য় খণ্ড হাদিস নম্বর 684, যে তোমরা কাতার সোজা করে সঠিকভাবে দাঁড়াও। ওয়া তারাসসু, রেসাস মানে সীসা, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মতো কাতার সোজা করে দাঁড়াও। আমরের সিগা আল্লাহ নবী নির্দেশ দিলেন। অতারাসু, পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ সীসা ডালা প্রাচীরের মতো মিলিয়ে দাঁড়াতে আল্লাহ নবীর নির্দেশ। যেখানে আল্লাহ নবীর নির্দেশ, অথচ আমাদের দেশে ওই দুইজনের ভিতরে অনেক ফাঁক থাকে। পায়ের সাথে পা মিলায় না, এদের কাছে দলিল চান, একজন মুফতিও একটাও দলিল দিতে পারবে না যে পায়ের সাথে পা মিলানো লাগবে না। বুখারীতে 5টা হাদিস আছে পায়ের সাথে পা মিলাতে হবে। এরপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত শরীফ সব কিতাবে রয়েছে পায়ের সাথে পা মিলাতে হবে, আল্লাহর নবীর নির্দেশ। উল্টা কি বলে, পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়তে দাঁড়াইলে বড় ছোট এক জায়গায় বেয়াদবি হবে। তাহলে আল্লাহর নবী এবং সাহাবীরা কি বেয়াদব ছিলেন? নাউজুবিল্লাহ মিন জালিক। যাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন বেয়াদবির, আর সাহাবীরা বেয়াদবি করেছে, এদের ঈমান থাকতে পারে? সুস্পষ্ট ব্যাপার। আল্লাহ নবীর তালিমকে যারা বেয়াদবি মনে করে তাদের ঈমান থাকতে পারে না, তারা বেঈমান হয়ে যাবে যদি বিশ্বাস করে যে আল্লাহ নবীর তালিম শিক্ষা এটা বেয়াদবি। আমাদের দাওয়াত, আসুন দলিল দিতে পারবেন না জানি, কখনো পারবেন না, পারেন নাই। সুতরাং ভুল পথ পরিহার করে খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম হচ্ছে তারাই
যারা ভুলকে স্বীকার করে তওবা করে হাদিসের দিকে চলে আসে, আসুন কোরআন এবং হাদিসের দিকে চলে আসুন, এটাই হচ্ছে আমাদের দাওয়াত। এরপরে দেখবেন নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ইমাম সাহেব ভুল করে ফেলছে, সেজদা বা লোকমা দিয়েছে, ইমাম সাহেব বুঝতে পারছেন, একদিকে সালাম ফিরাইয়া এরপরে আবার আত্তাহিয়াত পড়ে, একদিকে সালাম ফিরে তারপরে দুইটা সেজদা দিয়ে এরপরে আত্তাহিয়াত পড়ে, পরে তারপরে দুই দিক সালাম ফিরায়। আমাদের দেশে এই প্রথা চালু আছে কিনা? কেতাবেও এটাই হানাফি মাযহাবের কেতাবে লেখা আছে। দলিল চান, একদিকে সালাম ফিরানোর পরে এরপরে তাশাহুদ পড়তে হবে সেজদা দিয়া, এর দলিল হাদিসে কোথায় আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসও দেখাতে পারবে না। দলিল চান যেগুলি আমি নাম্বার দিয়ে বললাম, মনে করে চান, দেখবেন কোন মুফতি সাহেব দিতে পারবে না, কোনো দলিলই নাই এর। অথচ বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ 2য় খণ্ড, অনুচ্ছেদ নম্বর হচ্ছে 778, হাদিস নম্বর হচ্ছে 1155, সেখানে আল্লাহ নবী একদিন আসরের নামাজ কি জোহরের নামাজ পড়ালেন। আসর কি জোহর তো 4 রাকাত, 2 রাকাত পড়াই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা সালাম ফিরিয়ে দিলেন। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু বকরের সাথে আল্লাহ নবী কথা বলতেছেন, আরো অনেক লোক আছে, অনেকেই ভয়তে কথা বলেন না, জিজ্ঞাসা করেন না কি ব্যাপার। জুলিয়াদাইন নামক এক ব্যক্তি তিনি সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি? আমনাসিতা, না আপনি ভুলে গেছেন, ভুল করেছেন, ব্যাপারটা কোনটা? বলে যে না, কোনোটাই হয় নাই। বলে যে না, হয়েছে একটা কিছু। বলে যে ওমর কি ঠিক বলতেছে তো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো কম হয়ে গেছে, 2 রাকাত হয়েছে। আল্লাহ নবী বললেন যে দাঁড়াও, 2 রাকাত পড়লেন, পরে এরপরে আল্লাহ নবী সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া 2টা সেজদা দিলেন। এরপরে হাদিস পাবেন যে আল্লাহ নবী 2টা সেজদা দিলেন, 2টা সেজদা দিয়ে এরপরে 2 দিকে সালাম ফিরাইলেন। তাশাহুদ কোন জায়গায় পড়েন নাই, সেজদাটা এক জায়গায় সালামের পূর্বে দিয়েছেন, আর এক জায়গায় সালামের পরে দিয়েছেন। এই হাদিসে 2 ধরনের আমল পাওয়া যায়, একদিকে সালাম দিয়ে তাশাহুদ পড়ার হাদিস কোথাও নাই। সুতরাং এই প্রথা দিন হিসাবে, নামাজ হিসাবে, ইবাদত হিসাবে এই মুসলিম জাহানের ভিতরে যে চালু করছেন আর চালিয়ে দিচ্ছেন, অথচ বলে যে এটা আমাদের মাযহাব। হাদিসে না থাকলে হবে কি, আমাদের মাযহাবী কিতাবে আছে। সুতরাং এটা যেটা হাদিসে নাই, হাদিসের বিপরীত, এটা সুস্পষ্ট ভুল। আমাদের দাওয়াত হচ্ছে এই ভুলকে পরিহার করে আসুন আমরা কোরআন এবং হাদিস মেনে চলি। এভাবে নামাজের মধ্যে 23টা পদ্ধতি আপনি বুখারী খুলে পড়বেন, বুখারীর সাথে মিল নাই, আর মদিনার নামাজের সাথে মিল নাই। আমাদের দাওয়াত হচ্ছে আসুন আমরা নিজেদের ভুল সংশোধন করে বুখারী থেকে নামাজ শিখি, মদিনার নামাজের সাথে আমাদের নামাজকে মিল করে নেই। বলবে যে ওরে সর্বনাশ, এই মাযহাবে লক্ষ লক্ষ আলেম মেনে চলছে, এই মাযহাবের ভিত্তি যারা রচনা করেছেন তাদের সমকক্ষ কোনো বেরেন কি এখন পৃথিবীতে থাকতে পারে? সুতরাং এই মাযহাব বাদ দিয়ে আমরা যদি অন্যটা মানতে যাই, সেটা কি সঠিক কখনো হতে পারে? এত বড় বড় আলেমরা যদি ভুলই করেন, তাহলে আমরা সঠিক কিভাবে করব? বন্ধুগণ, এই মাযহাবের যে মূল ভিত্তি উসুল, এই উসুলের ভিতরেও ভুরি ভুরি ভুল আছে, যেটা আমাদের ভাষায় আমরা ভুল বলছি না, কারণ আমাদের ছোট মুখে ভুল বলা মানায় না। ওই মাযহাবের মনীষীরাই যেই ভুলগুলিকে ভুল বলেছেন বা তার খেলাফ করেছেন। কিভাবে? আলেমে ফাজেলে পড়ানো হয় নুরুল আনোয়ার, উসুলে ফেকার একখানা কিতাব, ফেকার মূল ভিত্তি, যারে বলা হয় ফাউন্ডেশন। এই মসজিদটা যে করা হয়েছে এর নিচে ফাউন্ডেশন আছে, এখানে 3 তলা পর্যন্ত বেশি হলে করা যাবে, কারণ ফাউন্ডেশন 3 তলার। এই ফাউন্ডেশনে যদি গন্ডগোল হয়, গন্ডগোল তো সব জায়গায়। উসুলে ফেকা মানে ফেকার মূল নীতিমালা, ফাউন্ডেশন, ভিত্তি। এই ভিত্তির ভিতরে গন্ডগোল কেমন দেখেন। এই নুরুল আনোয়ারের 28 নম্বর পৃষ্ঠা, আপনারা বাংলায় পাবেন, আরাফাত পাবলিকেশন ঢাকা এটা বাংলা করেছে, মাদ্রাসায় পড়ানো হয়। এখানে একটা নীতিমালা রয়েছে, এই ফামা সাবাতা বিল কিতাবে ইয়াকুনু ফারজান লিআন্নাহু কাতঈয়ুন।
আল্লাহর কিতাব কোরআন থেকে যেটা সাব্যস্ত হবে সেটা হবে ফরজ। কেন? লিআন্নাহু কাতঈয়ুন, ওটা অকট্ট। ওমা সাবাতা বিসুন্নাতি ইয়াকুনু ওয়াজিবান, আর রাসূলের সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে যেটা সাব্যস্ত হবে সেটা হবে ওয়াজিব, সেটা ফরজ হবে না। কারণ ফরজ হলে কোরআনের সমপর্যায়ে হয়ে যাবে, এজন্য সেটা হবে ওয়াজিব। লিআন্নাহু জন্নিয়ুন, কারণ হাদিসটা হচ্ছে ধারণামূলক, এটা তাদের নীতিমালা। আচ্ছা, এই নীতি এখন তারা মানতেছে কিনা যে কোরআন দিয়েই কারোর ফরজ সাব্যস্ত হবে, রাসূলের হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত হবে না, এই হচ্ছে তাদের নীতিমালা। আসুন এবার দেখুন, বেহেশতি জিওর সহ, হেদায়া সহ, ফতুয়া আলমগীর সহ সব কিতাবে রয়েছে কিরাত ফরজ। কতটুকু? একটি পূর্ণ লম্বা আয়াত অথবা ছোট 3 আয়াত পর্যন্ত কিরাত ফরজ। প্রশ্ন, মুফতি সাহেব, পূর্ণ লম্বা একটি আয়াত আর ছোট 3 আয়াত পরিমাণ যে কিরাত ফরজ, এই ফরজ যে আপনাদের ফিকার কিতাবে লেখলেন, এইটা কোরআনের কোন সূরার কোন আয়াত দিয়ে? কোরআনে তো কোন সূরায় কোন আয়াতে নাই যে এতটুকু কোরআন তেলাওয়াত করা ফরজ। সুতরাং উসুলে ফিকায় নীতিমালায় রচনা করলেন আইন, রাসূলের হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত হবে না। আবার আপনার মাযহাবের ফকিরাই ফরজ সাব্যস্ত করলেন কোরআন ছাড়াই। তাহলে এটার দলিলটা কোথায় পাইলেন? এখন এই মাযহাবে যারা ফিকার কিতাবে ফরজ বলেছেন, এটা এরা ভুল করেছে না ওই উসুলে ফিকায় ভুল? গন্ডগোল তো এই 2 গ্রুপের ভিতরেই বাজছে, নিজের মাযহাবের মধ্যেই। আমাদের তো কিছু বলার প্রয়োজন হচ্ছে না, দুটার একটা তো সঠিক হবে। এক গ্রুপ বলছেন যে না, হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত হবে না, আর এক গ্রুপ হাদিস দ্বারা ফরজ সাব্যস্ত করে ফেলছে। এখন গন্ডগোলটা তো নিজেরাই বাজাইছেন, ঠিক কোনটা হবে? সুতরাং দুইটার একটা ভুল হলে সেটা হানাফি মাযহাবের মধ্যেই ভুল, ওই ভুলটা কিন্তু লামাযহাবের মধ্যে না, ওটা হানাফি মাযহাবের মধ্যেই ভুল। কারণ ওই ফিকার কিতাবও হানাফি মাযহাবের, আর ওই উসুলে ফিকার কিতাবও হচ্ছে হানাফি মাযহাবের। শেষ বৈঠকে আত্তাহিয়াত পরিবার পর আত্তাহিয়াত পরিবার পরিমাণ সময় বসা ফরজ, এই হচ্ছে বেহেশতি জিওর ফিকার কিতাবে লেখা। কোরআনে কোন আয়াতে আছে যে আত্তাহিয়াত পরিমাণ শেষ বৈঠকে বসতে হবে এটা ফরজ? কোন জায়গায় তো নাই। সুতরাং বললেন যে কোরআন দ্বারা ফরজ সাব্যস্ত হবে, রাসূলের হাদিস দিয়ে ফরজ হবে না। তাহলে আপনার ফিকার কিতাবে আবার এমন জিনিসকে ফরজ বলা হয়েছে যা তো কোরআনে নাই, তাহলে ভুল তো আপনার মাযহাবের মধ্যেই রয়েছে। আর আমাদের দাওয়াত, আসুন এই ভুল পরিত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের পথে চলে আসুন। এই মাযহাবের কিতাবই রয়েছে হজ্জের চ্যাপ্টারে ইহরাম বাঁধা ফরজ, হজে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, তারপরে একদিনে নামাজ 17 রাকাত ফরজ, আর জুমার দিনে নামাজ 15 রাকাত ফরজ, জুমার দিনে 15 রাকাত, অন্য দিনে 17 রাকাত, হজে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা যে ফরজ, একটাও তো কোরআনে কোনো জায়গায় নাই। তাহলে এই ফরজগুলি কোরআনে যখন নাই, আপনারা সাব্যস্ত করলেন কি থেকে? যদি হাদিস থেকে হয় তাহলে আপনাদের ফাউন্ডেশনে রয়েছে যে হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত হবে না। আবার এরপরে ফিকার কিতাবে হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করা হলো, তাহলে গন্ডগোল ফাউন্ডেশনে না শাখা প্রশাখায়? যদি গন্ডগোল ফাউন্ডেশনই হয় তাহলে তো সর্বনাশ, সবকিছু ভাঙচুর হয়ে খান খান হয়ে যাবে। আসুন এই গন্ডগোল ভিত্তিক ফাউন্ডেশন পরিত্যাগ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে চলে আসুন। সহজভাবে বলা যায়, কেউ যদি খুলনায় একেবারে খুব রকমের প্রচার করে আসুন ঢাকা নিয়ে যাব, পয়সা দেওয়া লাগবে না, ফ্রি, গাড়িতে একদম কোনো পয়সা লাগবে না, ফ্রি নিয়ে যাওয়া হবে ঢাকা। বাস গাড়িতে উঠে দেখা গেল সুন্দর সিট, একেবারে পোস্পাস সবকিছু, সিট নিয়ে সব প্যাসেঞ্জার বসে গেল। এরপরে গাড়ি ছাড়ার আগে ড্রাইভার সাহেব উঠে আস্তে আস্তে বলে যে ভাইরা আমার, যদি গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই গাড়ি কর্তৃপক্ষ বা আমি কোনো রকম দায় দায়িত্বে থাকবো না, এটা আপনাদের স্বীকৃতি দিতে হবে। বলে কেন ভাই, অসুবিধাটা কোন জায়গায়? বলে অসুবিধা আছে এই, আমার গাড়িতে কিন্তু ব্রেক নাই। এই অবস্থা হলে ওই গাড়িতে ঢাকা যাবে কেহ? প্রশ্নই ওঠে না। কিন্তু একজনে যদি বলে যে আসেন 50 টাকা করে ঢাকা নেব, দেখা গেল সিটও তো ভালো না,
কিন্তু তার ব্রেক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ওই 50 টাকা দিয়ে ঢাকা যাবে, আর পাগল ওই ফ্রি গাড়িতে ঢাকা যাবে না। কেন যাবে না? ওই গাড়ি ঢাকা পৌঁছার কোনো নিশ্চয়তা নাই, ও কোন গর্তে পড়ে অ্যাক্সিডেন্ট করে লোকজনের জীবন যাবে তারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং দলিলবিহীন যত মাযহাব তরিকা, এগুলি হচ্ছে ব্রেকবিহীন গাড়ির মতো। আসুন এই ব্রেকবিহীন গাড়িকে পরিত্যাগ করে, বর্জন করে দলিল ভিত্তিক তরিকায় চলে আসুন। যখনই শিরক বিদআত সামনে এসে উপস্থিত হবে, দলিলে টিপ দিলে স্টপ করে দেবে, আপনাকে আর সামনে ব্যাক করতে আগাতে দিবে না। সুতরাং দলিল ধরুন, দলিলের পিছনে ছুটুন, ব্রেকবিহীন গাড়িকে, মাযহাবকে, তরিকাকে, পীর সাহেবকে বর্জন করুন। এই দাওয়াতই আহলে হাদিসরা দিচ্ছে, এই দাওয়াতই হচ্ছে মুক্তির দাওয়াত, এই পথই হচ্ছে সঠিক পথ। এই দাওয়াত আমরা দিতেই থাকবো। আপনারা যতই অসন্তুষ্ট হন, আর ব্যবসায় যতই 12টা বাজুক, আর যত মানুষেরই যত ধরনের সমস্যা সৃষ্টি হোক না কেন, আল্লাহর দ্বীনের দাওয়াত সরাসরিভাবে আমরা দেব। আমরা কোনো ব্যক্তির দিকে, আমরা কোনো বানোয়ার তরিকার দিকে, আমরা কোনো নিজেদের তৈরি করা মতবাদের দিকে লোকদেরকে ডাকছি না, আমরা ডাকছি একমাত্র কোরআন এবং হাদিসের দিকে। বন্ধুগণ, এভাবে অনেক ভুল ভ্রান্তি আছে, যেমন আরো কিছু উসুল ছিল, আজকে থাক আর দরকার নেই, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এরপরেও যদি কেউ বলতে চান যে না আমাদের মাযহাব খুবই সঠিক, এতে ভুল ভ্রান্তি নাই, আমাদের তরিকা খুবই সঠিক, এতে ভুল ভ্রান্তি নাই, তাহলে সংক্ষেপে 5 মিনিটের ভিতরে আর 2টা পয়েন্ট আমি তুলে ধরতে চাই, অনেক আলোচনা বাদ দিয়ে। সে 2টি পয়েন্ট হচ্ছে, সঠিক যদি হয়, হেদায়া কিতাবের 2য় খণ্ড 528 নম্বর পৃষ্ঠায় একটি মাসালা, আস-সুকরানুল্লাযী ইউহাদ্দু হুয়াল্লাযী লা ইয়াকিলু মানতিকান লা কালিলান ওয়ালা কাসীরান ওয়ালা ইয়াকিলু রাজুলা মিনাল মারআতি হাযা ইনদা আবি হানিফা। বলে যে মদ পানকারী হলেই তার শাস্তি দেওয়া যাবে না, কেবলমাত্র ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে যে মদ পান করেছে, পান করার পরে ফল হয়েছে এমন যে লা ইয়াকিলু মানতিকান লা কালিলান ওয়ালা কাসীরান, কথা মোটেও বলতে পারে না, একেবারে ব্যালেন্স হারাই ফেলছে, এইভাবে যার হবে তারে শাস্তি দেওয়া যাবে। ওয়ালা ইয়াকিলু রাজুলা মিনাল মারআতি, আর কে নারী কে পুরুষ এ চিনি না, মদ পান করার পরে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে তারে শাস্তি দেওয়া যাবে, আর যার এই ধরনের অবস্থা হবে না তারে শাস্তি দেওয়া যাবে না। এটা কার মাযহাব? ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহি আলাই, এটাই হচ্ছে হানাফি মাযহাব। বন্ধুগণ, এই মাযহাব যদি ভুল না হয়, এই মাসালা যদি ভুল না হয়, সঠিকই হয়, কোরআনের কোন আয়াতের ভিত্তিতে মাসালা দিলেন, কোন হাদিসের ভিত্তিতে মাসালা দিলেন, দলিলটা জানাবেন কি? যদি হাদিসে দলিল না থাকে, কোরআনে দলিল না থাকে, তাহলে আসুন এই ভুল পরিহার করে সত্যের পথে চলে আসুন। এই হেদায়া 2য় খণ্ড 515 নম্বর পৃষ্ঠায় আর একটা চমৎকার মাসালা, মান জাফফাত ইলাইহি গায়রা ইমরাতিহি। কোন এক ব্যক্তির কাছে একজন মহিলা চলে আসলো, সে কে? গায়রা ইমরাতিহি, সে তার স্ত্রী না, স্ত্রী ছাড়া অন্য একজন। ওয়াকালাতিন নিসাউ আন্নাহা জাওজাতুকা, আরেকজন মহিলা বলে দিল যে আরে এই যে তোমার কাছে গেছে এ তোমার স্ত্রী। ফাওয়াতি হা লা হদ্দা আলাইহি ওয়া আলাইহিল মাহর, এরপরে স্বামী স্ত্রী সুলভ যা করার সব করলেও কোনো শাস্তি দেওয়া যাবে না। তবে এই যে অবৈধভাবে একটা মহিলার ইজ্জত নষ্ট করলো, এই জন্য জরিমানা স্বরূপ ওয়া আলাইহিল মাহর, তাকে কিছু মোহর দিয়ে দিলেই হবে। এই চমৎকার জেনা ব্যভিচার করার এই যে ফতোয়া, এটা যদি সঠিক হয় জানাবেন কি এটা কোন হাদিসের ভিত্তিতে এই ফতোয়াটা দিলেন, কোরআনের কোন আয়াতের ভিত্তিতে? আর যদি কোনো হাদিস বা আয়াত নাই থাকে তাহলে আসুন এই ভ্রান্ত মানুষের চরিত্র নষ্টকারী মাযহাব পরিত্যাগ করে একমাত্র কোরআন আর হাদিস মেনে চলি। কোরআন হাদিস না জানলে, না বুঝলে, যারা মুহাদ্দিস কোরআন হাদিস বুঝে তাদের কাছ থেকে কেবল দলিল ভিত্তিক, দলিল চেয়ে, আয়াত নম্বর চেয়ে, হাদিস নম্বর চেয়ে বিষয়টা কনফার্ম হয়ে আমরা আমল করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভ্রান্ত মতবাদ পরিহার করে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।
একটি প্রশ্ন করা হয়েছে, উত্তরটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। সম্ভবত খুলনার মুসল্লিরাই করেছেন প্রশ্নটা, এখানে আছেন হয়তো। ইমাম সাহেব, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরকে কবর বানিও না, তা কিভাবে? এবং আমরা জুমাবাদ বা ওয়াক্ত নামাজ বাদ সুন্নাত মসজিদেই পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই সুন্নাতগুলি মসজিদেই পড়তেন না বাসায় ঘরে গিয়ে পড়তেন? জানাবেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহর নবী বলেছেন তোমরা কবরস্থানে সিজদা করবে না, নামাজ পড়বে না। এমন ভাবে বলেছেন যেটা হারাম হারাম হারাম, শিরক হবে। এরপরে আল্লাহ নবী বলছেন যে দেখো ঘরকে তোমরা কবর বানাই না, এর মানে নামাজ পড়তে নিষিদ্ধ হচ্ছে যেমন কবরে, আর ঘরে যদি মনে করো নামাজ পড়াই যাবে না, তাহলে ঘরটাও তো সেরকম হয়ে গেল। সুতরাং তুমি সুন্নাত নামাজ ঘরে পড়ো। সুন্নাত নামাজ মসজিদে পড়লে হবে হবে না এমন না, ঘরে পড়াটাই উত্তম। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস, জুমার নামাজের একদিন পরে মসজিদে আল্লাহ নবী সুন্নাত নামাজ পড়েছেন, আবার ঘরেই পড়েছেন। এই 2 দিনের 2 আমল আছে মুসান্নাফে ইবনে আবি সাহেবার বরাতে, আর অনেক কিতাবের বরাতে। আপনি বাংলায় আইনুল বারি আলিয়াবি সাহেবের সালাতে মুস্তফা এর 2য় খণ্ড পড়বেন, এই 2য় খণ্ডের ভিতরে এই মশালাটা পাবেন, হাদিসের নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার, কিতাবের নাম সেখানে দেওয়া আছে। সুতরাং মসজিদে পড়লে হবে না এমনটা না, তবে বাসায় সুন্নাত নামাজ পড়া ভালো। সুতরাং বাসায় নামাজের পরিবেশ আমাদের সকলেরই গড়ে তোলা ভালো। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।